আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদেরকে আজকে এমন একটি আমল শিখাবো যেই আমল করলে আপনাদের মূল্যবান জিনিস, চুরি হওয়া জিনিস অথবা আপনারা চোরকে অতি সহজেই ধরতে পারবেন। এই আমলটা অত্যন্ত কার্যকরী আমল। উলামায়ে কেরাম এই আমলকে অত্যন্ত কার্যকরী বলেছেন, পরীক্ষিত আমল বলেছেন। আমলটা হলো, আপনারা যারা করবেন, যাদের চুরি হয়েছে তাদের পরিবারের মানুষ যদি করে ভালো হয়, এর চেয়ে ভালো হবে যদি কোনো মুদাব্বির অথবা হুজুর দিয়ে করান। এই আমলটা হলো সূরা ইয়াসিনের ১ম নম্বর আয়াত থেকে ইয়ানসুরুন পর্যন্ত একটা কাগজে লিখতে হবে। তবে শর্ত হলো লিখার আগে উজু বানিয়ে নিতে হবে, পাক পবিত্র অবস্থায় থাকতে হবে। উজু বানিয়ে প্রথমে সূরা ইয়াসিনের ১ম নম্বর আয়াত থেকে ইয়ানসুরুন পর্যন্ত একটা কাগজে লিখবে। এরপরে সূরা নিসার ১ নম্বর আয়াত থেকে ২২ নম্বর আয়াত পর্যন্ত, অর্থাৎ মাকতা পর্যন্ত আরেকটি কাগজে লিখবে। এরপরে সূরা জিনের কুল ওহিয়া থেকে ৭ পর্যন্ত আরেকটি কাগজে লিখবে। ৩টা কাগজ বাস করে একটা কালো প্লাস্টিকের ব্যাগে রাখবে। এরপরে যাদের সন্দেহ হয়, যারা আপনার মূল্যবান জিনিস চুরি করেছে এই রকম সন্দেহ হয়, তাদের নামগুলো লিখবেন। একটা টুকরায় একটা নাম, আরেকটা টুকরায় একটা নাম, যতজন হোক সবগুলোর নাম লিখে ওই ব্যাগের মধ্যে রাখবেন। তারপরে ব্যাগটা ভালো করে বন্ধ করে একটা পবিত্র স্থানে রেখে দিবেন। এরপর অপেক্ষা করতে থাকবেন। ইনশাআল্লাহ কোরআনের কুদরতে মুজিজায়, আল্লাহর কুদরতে কোরআনের মুজিজায়, যেই ওই সন্দেহকৃত নামের মধ্যে যদি চোর থাকে, তাহলে অটোমেটিকলি কোরআনের উসিলায় তার শরীরগুলো ফুলতে থাকবে। যতক্ষণ পর্যন্ত চুরি করা মালগুলো ফেরত না দেয়, ততক্ষণ পর্যন্ত শরীর ফুলতে থাকবে। এ হলো পরীক্ষিত আমল, আপনারা করে দেখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।